সকালের ঘুম শহুরে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পরিণত হয়েছে, অথচ চিকিৎসকরা বলেন সকালের ঘুম মানুষের শারীরিক ও মানসিক নানা সংকটে তৈরি করে, এমনকি মানুষের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। এভাবে সকালের ঘুমের কারণে প্রতিদিন যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট, তা জাতীয় উন্নয়নে বিরূপ প্রভাব ফেলে। ইসলাম মানুষকে সকাল সকাল ওঠার নির্দেশ দেয়। মুসলিম সমাজের রীতি ও সংস্কৃতি হলো তারা ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করে এবং সকাল সকাল কর্মস্থলে যোগদান করে। সকালবেলা গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ সকালের শপথ করে বলেছেন, উষাকালের শপথ, যখন তা আবির্ভূত হয়। সূরা তাকবীর আয়াত 18। সকালে কাজ শুরু করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন। সুতরাং সকালের কাজ শুরু করলে বরকত পাওয়া যাবে। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের আমার উম্মতকে ভোরবেলাতে তাদেরকে বরকত উপচর দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অভ্যাস উল্লেখিত হাদিসে বর্ণনাকারী বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো ক্ষুদ্র অথবা বৃহৎ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতেন, তখন তাদেরকে দিনের প্রথম অংশে পাঠাতেন। বর্ণনাকারী সাকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ছিলেন একজন ব্যবসায়ী। তিনি কোথাও তার ব্যবসায়ী কাফেলা পাঠানো ইচ্ছা করলে তাদেরকে দিনের প্রথম অংশে পাঠাতেন। তিনি বিপুল সম্পদের মালিক হন। তিরমিজি হাদিস 12:12। তিরমিজি বন্টনের সময় সকালবেলা জীবিকা বন্টনের সময়, সুতরাং যে ঘুমিয়ে বা অন্যভাবে সকালের যতটুকু সময় নষ্ট করবে সে ততটুকু জীবিকা থেকে বঞ্চিত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার এক ছেলেকে সকালে ঘুমাতে দেখে বলেন, উঠো, তুমি কি এমন সময় ঘুমাবে যখন জীবিকাগুলো বণ্টিত হয়? সকাল ঘুম নয়, কাজের সময়। আল্লাহ রাতের বিশ্রামের জন্য এবং দিনকে কাজের জন্য নির্ধারণ করেছেন, কেননা তিনি রাতকে বিশ্রামের এবং দিনকে কাজ করার উপযোগী করেছেন। আর সকাল যেহেতু দিনের অংশ, তাই তখন ঘুমানো উচিত নয়। পবিত্রত কোরআনে ইরশাদ রয়েছে, তিনি তার দয়ায় তোমাদের জন্য করেছেন রাত ও দিন, যেন তাতে তোমরা বিশ্রাম করতে পারো এবং তার অনুগ্রহ সন্ধান করতে পারো আর কৃতজ্ঞতা প্রকাশ করো।